অনার, এই হলো বাস্তবতা। এখনো কি কেউ জানতে চায় যে আমার ভাই চুপ কেন? কেন কেন সে নিজের জন্য মৃত্যু চাইছে? ইয়োর অনার, এদেশের প্রত্যেকটি সৈনিক, মেহনতি জনতা আজ আপনার কাছে একটি প্রশ্ন রাখছেন। ভয়ঙ্কর সন্ত্রাসী জাফর পাঠান, খুন, রাহাজানি, অস্ত্র ব্যবসায়ী, ড্রাগস ব্যবসায়ী, পলাতক আসামি সব লিস্টেড অফ দ্য টেরর হওয়া সত্ত্বেও কেমন করে এই শহরে ঘুরে বেড়ান? বই শত্রুর সাথে যুদ্ধ করা সিপাহীদের দেয়া হয় বীর প্রতীক, বীর বিক্রম, বীর উত্তম। আজ দেশ জনতার সংবিধান রক্ষার্থে এই গণ দুশ্মনদের ধ্বংসকারী ইন্সপেক্টর রাজাকে আপনি দিতে চান মৃত্যুদণ্ড? ইয়োর অনার, এক দেশপ্রেমিক সিপাহীকে বীর উত্তম আর এক দেশপ্রেমিক সিপাহীকে মৃত্যুদণ্ড। এ কেমন ইনসাফ ইয়োর অনার? এ কেমন ন্যায় বিচার? ইয়োর অনার, আমি একজন সিপাহী, আমি জীবন ভিক্ষা চাই না, চাই বিজয়। দিয়ে দিন আমাকে মৃত্যুদণ্ড, কিন্তু বীরেরা মরে না। আমার মতো বীরেরা বারবার জন্ম নেবে এবং দেশের পতাকা রক্ষার জন্য অস্ত্র হাতে তুলে নেবে। এই আদালত নেতা শমশের মোল্লা, অ্যাডভোকেট বদরুল হুদা ও এসপি আজগর খানকে গ্রেফতার করে তাদের বিরুদ্ধে সন্ত্রাসীদের আশ্রয়দান, ধর্ষণ এবং দেশদ্রোহিতার মামলা করার জন্য হুকুম দিচ্ছে। আর সেই সাথে দেশ, জনতা এবং সংবিধানকে রক্ষা করার জন্য অস্ত্র হাতে তুলে নেওয়া ইন্সপেক্টর রাজাকে সসম্মানে এই মামলা থেকে রেহাই দিচ্ছে। Hands up! ভাইয়া, বাবা, ভাইয়া, বাবলি, পুলিশি চাপের মুখে উকিল এসপি আর শামশের মোল্লা বমি করে দেবে, আর সেই বমির সাথে বেরিয়ে আসবে জাফর পাঠানের সমস্ত গোপন আস্তানা, অস্ত্র গোডাউন আর টাকশালের খবর। না, কিছুই বের হবে না। তার আগে এই জাফর পাঠান ওদের দুনিয়া থেকে সরিয়ে দেবে।